ছাত্রলীগ যুবলীগ যা করেছেন এখন যুবদল ছাত্রদল তাই করছে যদি এটা বিএনপি মনে করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যাকে পুরা বহির্বিশ্বের মানুষ ভালোবাসে এবং বহির্বিশ্বের মানুষ চিনে, মিজানুর রহমান আজারী হুজুর। আপনারা জানেন তিনি ইতিহাস সৃষ্টি করেছে কক্সবাজার পেকুয়াতে, এবং আপনারা জানেন ৩ তারিখ গতকালকে প্রায় ২৫ লক্ষ জনতা, সাধারণ মানুষ যশোরে তার মাহফিলে এসেছেন এবং তিনি সেখানে বলেছেন একজন গেছে আরেকজন আসতেছে। বিষয়টা কি বুঝতে পারছেন? একজন যা নেওয়ার নিয়ে গেছে, আরেকজন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? মানে একজন রাজনীতিবিদ বাংলাদেশকে ধ্বংস করে গেছে, এখন আরেকজন আসতেছে। কাকে মিন করছে? বিষয়টা হলো যারা এখন বিএনপি আছেন, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, আসলে মিজানুর রহমান আজারী কি তাদেরকে মিন করছে? কিন্তু মানুষ মনে করতেছে যে মিজানুর রহমান আজারী সাহেব, সাধারণ মানুষও বলতেছে যে আজারী সাহেব এটা বিএনপিকে মিন করছে। হ্যাঁ, যদি বিএনপি তাই করে, যদি বিএনপির নেতাকর্মীরা সেটাই করে থাকেন, যে হাসিনা যা করেছেন, এখন ছাত্রলীগ যুবলীগ যা করেছেন, এখন যুবদল ছাত্রদল তাই করছে যদি এটা বিএনপি মনে করে, তাহলে মানুষ মনে করবে যে হ্যাঁ, তাহলে বিএনপির গায়ে কেন লাগছে? তার মানে কি আজারী হুজুর যা বলছে তাই সঠিক? আজারী হুজুর কিন্তু স্পষ্ট আকারে বলেন নাই অমুক রাজনীতির দল আগামীতে বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিষয়টা কিন্তু ওরকম না। বিষয়টা হচ্ছে তিনি বলেছেন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা তিনি সামনে আনছেন, আনার পরে মূলত তিনি একটা উদাহরণ দিয়েছেন। এটা আমরা দেখতেছি ইতিমধ্যে যারা ছাত্রলীগ যেখানে ছিল, যুবলীগ যেখানে দখলদারিত্ব ছিল, ওখান থেকে তারা চলে যাওয়ার পরে 5 তারিখের পরে ওখান থেকে তারা চলে যাওয়ার পরে এখন সেই জায়গাগুলোতে ছাত্রদল যুবদল তারা কিন্তু দখল নিয়ে নিয়েছেন। তো এখানে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার। আপনারা হয়তোবা মনে করতে পারেন যে হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমি মনে করি সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মতামত দেওয়ার অধিকার রয়েছে। আমরা কোনো রাজনৈতিক দল চিনি না, আমরা চিনি বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে। এই বাংলাদেশ বা ভবিষ্যৎ প্রজন্ম যেন বাংলাদেশকে এমন উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে যাতে আমার দেশের মান সম্মান থাকে।